আমি নিজেকে প্রশ্ন করি, আমাকে না যে ভুল করে ফেলেছে সেটুখানিও মানে তারা বোঝে না, গিল্টি ফিলও করে না যে হ্যাঁ আমার ভুল হয়েছে, বলে না পরে যে তারা ভুল করে বলে ফেলেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়ান আদার ভিডিও। আজকে ভিডিও তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসি, অনেক ওয়েলকাম জানাচ্ছি। প্রথম কিছু ভিডিও ক্লিপ দেখে তোমরা ভাবছো যে কেন আমি এরকম ভেবে করে কাঁদছি, তো সেটা লাস্ট অবধি দেখলেই বুঝতে পারবে। আমার কিন্তু মন মেজাজ সত্যি খারাপ, মানে ভালো নেই, কিন্তু আমার মুখ দেখে, আমার হাব ভাব চালচলন দেখে কেউই বুঝতে পারবে না যে আমার ভেতরে কী হচ্ছে। আর সেটা আমি কাউকে প্রকাশ করতেও চাই না। মানে একটা কথা আছে না, রবি ঠাকুর বলেছিল, যতই তুমি কষ্টে থাকো, দুঃখে থাকো, দরজা কিন্তু সবসময় হাসি মুখেই খুলবে। আমি এই কথাটা একদম মেনে চলি। তো সেরকমই। তো আজকে স্কুলে যাচ্ছি, আজকে না মশলামুড়ি পিকনিক আছে। হ্যাঁ, প্রত্যেকদিন কেউ না কেউ কিছু না কিছু আনে, দায়িত্ব পড়ে কারো না কারোর কিছু। আমার আজকে দায়িত্ব পড়ছে শসা, পেঁয়াজ, টমেটো আর হচ্ছে কি লেবু, এই চারটে জিনিস আমি নিয়েছি। আর এই যে সবাই দেখতে পাচ্ছি মশলা মুড়ি মেখে নিয়েছি। কোথায় মেখেছি? প্লাস্টিক। স্কুলে তো আর গামলা নিয়ে আসা যাবে না, লোকে বলবে হ্যাঁ রে, এরা সকালবেলা মেয়েগুলো গামলা নিয়ে স্কুলে কী করতে যাবে। তো আমরা এরকম হাসি মজা করতে করতে কিন্তু টাইমটা কী করে কেটে যায় সেটা আমরা বুঝতে পারি না। বাবা জননী মা, আর একজনকে দেখো রুটি দিচ্ছে। বাবা আর একজন আবার আমার বরের বাইকে বসেছে গো, মনে হয় ধুমছে ফোরের নায়ক। ওই দেখো ধুমফোড়ের নায়ক বসেছে, তোমার প্যাসেঞ্জার চলে এসছে, নিয়ে যাও। ওই দেখ চাইছে, দে দে ওটা, দে ওকে। তুই জামা পরিসনি কেন? জামা পর আগে, ওকে দিস না, দাঁড়া বাবা, ওই বসে আছে দেখো না গো। ওই যে আসছে নিচ দিয়ে, ওই দে নিচে নিচে। কি তোমার পায়ে হাত দেবো একটু, একটু পায়ে হাত দেবো। হাই মা, এটা আমি পায়ে হাত দিয়েছি। চাপ চাপ করে আবার আওয়াজ আছে, চাপ 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 চাপ। মেয়াও, ওই দেখো হনুমানকে বলছি মেয়াও, পাগল। দে চাইছে বাবা, চোখে পাতাগুলো কি বড় বড়, আমার ফোনটা নিয়ে যদি দৌড় মারে। দে ওকে, দিয়ে দে, আর নেই তো, তো দিবি তো, তো তুই রেখে দিয়ে কি করবো, এগুলো দিয়ে দে ওকে। তারপরে হঠাৎ ইচ্ছা হলো যে মাছটা আজকে আমি করব। তো তোমাদেরকে হয়তো আগেও আমি বলেছি যে আমার মাঝে মধ্যে ইচ্ছা হয়, মানে কাজের চাপ থাকে, ভিডিও টিডিও এডিটিংয়ের কাজ থাকে, আরও অনেক কিছু ভিডিও করার কাজ থাকে, তো তখন না আর হয়ে ওঠে না, মানে এতটাই টায়ার্ড হয়ে পড়ি, তখন রান্নার দিকে মানে যেতে চাইলেও, মন চাইলেও মানে শরীর চায় না, এরকম হয়ে যায়। কিন্তু আমার মাঝে মধ্যে ইচ্ছা হয় যে না আজকে আমি এটা করি, আমি ওটা করি, এরকমই। তোমরা কিন্তু আমার রান্নার ভিডিও দেখেছো, যখন আমি প্রত্যেক দিন 3-4 বেলাই রান্না করতাম। হ্যাঁ, তখন তো আমি আলাদা থাকতাম, তো কিছু রিজন ছিল, সমস্ত কিছুই তোমাদেরকে বলেছিলাম। তো পুরনো জিনিস আর নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। তো এখন যেরকম আছি ভালোই আছি। তো এখানে দেখতে হচ্ছে পমফ্রেট মাছ আছে, তো আমি দেখলাম যে পমফ্রেট মাছ এনেছে, তো সেই জন্য আমি মাকে বললাম তুমি রেস্ট নাও, রান্না হয়ে গেছে। আর বললাম বেশি কিছু রান্না করতে হবে না, কারণ আমার শাশুড়ি মায়েরও পায়ের মানে হাঁটুতে ব্যথা, তো আমি বললাম আর কিছু করতে হবে না। ডাল আর আলু পোস্ত মা করেছিল, আমি বললাম ঠিক আছে আমি মাছটা করে নিচ্ছি। তো এখানে মাছে নুন মাখিয়ে রেখে দিয়েছিলো, সেই জন্য শুধু হলুদটা মাখিয়ে আমি মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। তো মানুষের জীবনে কিছু কিছু সময় এমন আসে না, না পারো সেই ঘটনাগুলো কোনো মানুষের সাথে শেয়ার করতে, না পারো চুপচাপ থাকতে। আমি এখন সেই পর্যায়ে আছি। না তেমন কিছু না, আমার মানে সবথেকে বাজে দিক যেটা আমি নিজে জানি সেটা হচ্ছে আমার হৃদয়টা, মানে আমার হার্টটা না প্রচণ্ড পরিমাণে সফট, মানে নারকেলের মতো। লোকে আমায় বাইরে থেকে দেখে ভাবে যে না এ খুব স্ট্রং, এর শক্ত আছে, কিন্তু আমার ভেতরটা ততটাই নরম। সেই জন্যে কী আর বলবো, লোকের কিছু কিছু কথা আমি চট করে গায়ে লেগে যায়, আর চট করে আমার মন খারাপ হয়ে যায়, পট করে আমার কান্না এসে যায়, এরকমই। আমি যে কত দিন কত রাত একা একা কেঁদেছি, সেই কান্নার খবর আজ পর্যন্ত আমার বড়ও জানে না, আমার মাও জানে না, আমার ফ্যামিলি মেম্বার কেউই জানে না, শুধু আমি জানি আর আমার ভগবান জানে। তোমাদেরকেও পর্যন্ত বলিনি, জানো। কিন্তু আজকে এমন হয়েছে না, কারোর সাথে শেয়ার করতে না পারলে দমটা কেমন একটা আটকে আসছিল, মানে আমি নিজেকে না কিছুতেই চেপে রাখতে পারছিলাম না, কিছু কিছু জিনিস মনে পড়ছিল, আর তখন মানে আর আটকাতে পারছিলাম না নিজেকে। কি হয় বলো তো, মানুষ মাত্রই ভুল হয়,
আমারও ভুল হবে, আমি তো আর ভগবান নই যে আমি সবসময় ঠিক করবো, আমার ভুল হবে না, এমন তো নয়, আমারও ভুল হয়। সেই ভুলের কারণে মানুষকে কিছু কথা বলে থাকে, ভুলটা কিন্তু শুধরে নেওয়া যায়, কিন্তু সেই সময় মানুষ যে কথাগুলো উল্টো দিকের মানুষটাকে বলে, সেই কথাগুলো কিন্তু আর ফিরিয়ে নেওয়া যায় না। আর সেই কথাগুলো যদি নিজের কাছের কেউ বলে থাকে, সেটা তো আরোই কষ্টের, তাই না? কিন্তু আমি অনেকটা অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি, কিন্তু কি বলবো, ওই দিন শেষে মনটা খারাপ হয়ে যায়, সেই সব কথা মনে পড়ে যায়, আর কি হলো, বাদ দাও সেই সব কথা। তোমাদেরকে বলতে চেয়েও হয়তো বলতে পারবো না কি এমন হয়েছে। তো এই যে খেতে বসে পড়েছি, ডাল, আলু পোস্ত, আর এই যে মাছের ঝাল। চলো খেয়ে নি, ওখানে মেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন বাজে রাত 11টা বাজে যায়। তো আমার আর ভিডিও করা হয়নি বিকাল থেকে, কারণ মন মেজাজটা খুবই খারাপ। মানে মানে এমনই, এটা কাউকে বলতেও পারবো না কি কারণে খারাপ। কিছু পারিবারিক মানে ফ্যামিলিগত ম্যাটার, পার্সোনাল। তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি, যেহেতু পার্সোনাল বলে কিছু থাকে না, কিন্তু এই জিনিসটা এমন যেটা নিজের বাড়ির লোকও এখনো পর্যন্ত কেউ জানে না, কাউকে বলিনি, কারণ বললাম ফ্যামিলি ম্যাটার। তো সেই জন্য এটা আমি আর বলতে চাই না, কিন্তু কিছু কথা বলতে চাই। মানে মাঝে মধ্যে এমন কিছু এমন সময় আসে না কিছু মানুষের, তাদের জন্য তুমি জীবনও দিয়ে দাও। যদি কোনো একটা ধরো সময় এমন এসেছিল, তাদের জন্য জীবন দেওয়ার জন্য তুমি রাজি ছিলে, বা জীবন দিয়েছো, রক্তও দিয়েছো, কিন্তু তার পরবর্তী সময় এমন কিছু ঘটলো, ধরো তোমার দ্বারা কিছু ভুল হলো, হতেই পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে। তো তখন সে হাজারটা ভালো কাজের মধ্যে ওই একটা ভুলটাকে নিয়েই এমন জিনিস হবে, এমন কিছু করবে। আমি আমি খুবই স্ট্রং, মানে আমি খুব স্ট্রং পারসন। সবাই ভাবে যেটা, সেটা আমারও খারাপ লাগে, কিন্তু কিরকম বলো তো, মানুষ না বলে দেয়। আমি না ভাবি কি করে মানুষে বলে, মানুষের কি আটকায় না, তাদের কি মুখে আটকায় না কথাবার্তাগুলো বলতে? আমি কেন বলতে পারি না? আমি ভাবি তাদেরকে, আমি কেন এরকম ভাবে বলতে পারি না? তারা কি সহজভাবে বলে দেয়, আমি কেন বলতে পারি না কাউকে এরকম ভাবে? আমি নিজেকে প্রশ্ন করি, আমাকে না। সবসময় হাসি খুশি থাকি সব, কিন্তু যখন একা থাকি না, কিছু কিছু কথা মনে পড়ে, পারি না তখন। কিছু কিছু ভালো লাগে না আমার, ভালোই লাগে না, মনে হয় যেন সব ছেড়ে চলে চলে যায়, কিছু হয়ে যাক, কারণ আমি তো নিজে থেকে কিছু করতে পারি না আমার মেয়ের জন্য। কিছু কিছু কথা মানুষ বলে ফেলে, সেই কথাগুলো কিন্তু বলে দেয়, তারা ভাবে না যাকে বলছি তার কি লাগবে, তারা ভাবেই না। কিন্তু আমি তখন না, তাদেরকে কিছু উত্তর আমি রিটার্নে কিছু বলতে পারি না, কারণ আমি তখন ভাবি যে তাদের হয়তো খারাপ লাগবে। আমি কাউকে জীবনে কোনোদিনও কষ্ট দিয়ে কথা বলি না, আমি হয়তো মুখেও এসে যায় যে এটা আমি তাকে বলবো, কিন্তু আমি ভাবি না, এই কথাটা বললে হয়তো সে আঘাত পাবে, সে কষ্ট পাবে, সেই জন্য আমি বলা হয় না, বলি না। আমি ভাবি তারা কেন ভাবে না যে আমার খারাপ লাগবে কথাগুলো শুনলে? আচ্ছা, বলার পরেও তো, তারপরেও তো বলতে পারে যে ভুল করে বলে ফেলেছি। তাদের মধ্যে ভুল করে ফেলেছে, যে ভুল করে ফেলেছে সেটুকানিও তারা বোঝে না, গিল্টি ফিলও করে না যে হ্যাঁ আমার ভুল হয়েছে। আমি অপেক্ষা করি, হয়তো মানুষটা ভুল করে বলে ফেলেছে, কিন্তু তারা বলে না পরে যে তারা ভুল করে বলে ফেলেছে। আমারও খারাপ লাগে, আমি অপেক্ষা করি তারা আবার বলবে যে ভুল করে বলে ফেলেছি, বলে না। আসলে তারা ভুল করে না, ভুলটা করি আমরা।
যারা ভাবি যে তাদের হয়তো খারাপ লাগবে বললে ভেবে কিছু বলি না, চুপ করে থাকি। ভুলটা আমরা করি। আমি কোনোদিনও কাউকে বলতেও পারবো না, কারণ আমি জানি আমি পারবো না কাউকে কষ্ট দিয়ে। আমি কোনোদিনও কথা বলিনি। আমার কথা কেউ আঘাত, মানে আমি ভাববো যে এই কথাটা বললে সে কষ্ট পাবে, আমি কোনোদিনও বলতে পারবো না। সেই জন্যই আমাদের মতো মানুষের সাথে এরকম হয়। দিন শেষে আমরা কষ্ট পাই, তাদের মধ্যে গিল্টি ফিল হয় না। আর এই কাজগুলো করে নিজের কাজের মানুষজন। আচ্ছা, বড়দের মধ্যে তো অনেক কিছু হয়, তাতে বাচ্চাকে কেন ইনভলভ করবো বলো না? যে আমি কারোর নাম নেব না, মানে আমার না বাচ্চা খুব ভালো লাগে। ধরো বাচ্চা ভালো লাগা না, একটা কাছেরই কেউ, তাকে তুমি খুব ভালোবাসো, সেই বাচ্চাটাও তোমার খুব ভালোবাসতো, কিন্তু এমন একদিন এমন সিচুয়েশন হলো সেই বাচ্চাটা তোমার সাথে আর কথা বলা বন্ধ করে দিল। কেন? কারণ তাকে বারণ করা হয়েছে আমার সাথে কথা বলতে। সে কিন্তু আমার খুব ক্লোজ, শুধু আমার সাথে না, আমার সন্তানের সাথেও সে কথা বলছে না। একই সাথে দেখা, একই সাথে ওটা, প্রত্যেকদিন সবকিছু একই সাথে হচ্ছে আমার মেয়ের সাথে দেখছি, কিন্তু আমার মেয়ের সাথে কথা বলছে না। আমার মেয়ে বলছে, মা ও আমার সাথে কথা বলে না কেন মা? কি বলবো বলো? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। ওকে কি বলবো? আমার মেয়েকেও আমি ভুল করছি, আমার মতো তৈরি করছি, ওকেও পরে এটা ফেস করতে হবে। এত বড় হয়ে আমি এখন ভেবা করে কাঁদছি। আমার না কাউকে বলার নেই, আমি কাউকে বলতে পারছি না। তোমরা ভাববে আমি না, আমার না কি যে হচ্ছে না, আমার হাত, আমার মানে আমি যে, তোমরা ভাববে নাটক করছি তো, সবাই সেটাই ভাবে। অনেক কথা বলে ফেলাম, কেউ বলার নেই কাউকে। তোমাদের সাথে এরম হয়? ধরো খুব মানে একটু সামান্য বিষয়ের জন্য সে ভুলে গেল উল্টো দিন মানুষটা, তার সাথে তোমার কি সম্পর্ক, জানা তাই বলে দিল। তারপরে সে তার যে, ঠিক আছে ওকে বলে ফেলেছে, ওরা তো খারাপ লেগেছে, একবার ফোনটা করে কথা বলি বা একবার কথা বলে সব ঠিকঠাক করে নি, করে না। সরি গো, অনেকগুলো বলে ফেলেছি, জানি। আমি বুঝতে পারছি তোমরা কিছু বুঝতে পারছো না, হয়তো বুঝতে পারছো, জানি না।